ওয়েলকাম টু পিওর দুনিয়া। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এক কাপ চায়ের সাথে সবাইকে গুড মর্নিং। তারপরে দেখো আমি কি মাছের ডিম নিয়ে চলে এসেছি, কেমন গোল গোল বলের মতো দেখতে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও এটা কি মাছের ডিম। তারপরে সকালের খাওয়া দাওয়া করে তোমাদের দাদা অফিসের একটা প্রোগ্রাম আছে আজকে, সেখানেই যাচ্ছে। আর পুচকিটা এদিকে দেখো দেখিয়ে দিচ্ছে এটা কার জুতো, ওটা কার জুতো, আর ওই জুতোটা নাকি ওর। আমার দাদা বেরিয়ে গেছে, আমিও তারপরে সব ঘরের কাজবাজ সেরে নিয়েছি। কাজবাজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি। তারপরে আবার আমাদের গন্তব্য ছিল আজকে ফুলের বাগান, মানে নার্সারি। ভাইয়ের সাথে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। উদ্দেশ্য হলো গাছ কিনতে হবে। না না, আমি কিনবো না, ভাই কিনবে। ও তো আবার গাছের পোকা, মানে ওর গাছের খুব নেশা। ওকে আর কিছু দাও না দাও, গাছ কিনে দিলে সব থেকে বেশি খুশি হয়ে যায়। সারাদিন যদি বলো কিছু খেতে দেওয়া হবে না, তাতেও রাজি। ওর গাছগুলো নিয়ে পড়ে থাকলেই হয়ে যাবে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম সেই গাছ কেনার উদ্দেশ্যে নার্সারিতে। আর যেখানটায় যাব না সেখানে সব জায়গায় ভর্তি নার্সারি, মানে প্রত্যেকের বাড়িতেই নার্সারি। যেতে যেতে আবার এই যে গেট পড়ে গেছে, তাই দাঁড়িয়েছিলাম। আর ট্রেনটাকেও দেখতে পাচ্ছিলাম, ও না গেলে তো আমরা যেতে পারবো না। চলো, অবশেষে পৌঁছে গেছি কিন্তু আমরা নার্সারিতে। আর গাছগুলো দেখে মনে হচ্ছিল আমি সব কিনে নিয়ে আসি, ওকে আর কি বলবো। যাই হোক, ও যে গাছ কেনার উদ্দেশ্যে গেছে সেই গাছটাই খুঁজছিল, মানে কোথায় পাওয়া যাবে। প্রথমে যদিও বলেনি আমাকে যে কি গাছ কিনবে, তারপরে কেনার পরে দেখিয়েছে। আচ্ছা, তখন যে তোমাদের মাছের ডিমটা দেখিয়েছি সেটা কি তোমরা চেনো কেউ? আমি কিন্তু চিনতাম না। পরে বাবাকে বললাম এটা আবার কি মাছের ডিম, আমি তো কখনোই দেখিনি এটা। সেই ছোটোবেলায় আমরা একটা কীরকম মানে বল পাওয়া যেত বেলুনের মতো, ঠিক না, মানে ছোট ছোট, রাত্রিবেলা করে জলে ভিজিয়ে রাখার পরে তারপরে ফুলে উঠতো। এই মাছের ডিমটাও কিন্তু দেখতে ঠিক সেরকমই ছিল। যাই হোক, অনেকটা গল্প করে নিলাম। আর তোমরা বলো কিন্তু আমাকে এটা কি মাছের ডিম। তারপরে দেখো আর একটা নার্সারিতে চলে এসেছি। কত গাছ এখানে ভর্তি, আমি তো শুধু এদিক ওদিক দেখছিলাম। ও তো গাছ কিনতে গেছে, এবার দেখে মনে হচ্ছিল আমিও কোনো গাছ নিয়ে যাই। আরে ক্যাকটাসগুলো দেখো এত সুন্দর, কিন্তু কি ভীষণ দাম বাবা। মানে বড়লোকস না হলে এগুলো কেনার ক্ষমতা নেই। তাই আমি তো আর বড়লোকস না, তাই আর কিনতেও পারিনি। শুধু দেখেই ক্যামেরা বন্দি করে নিয়ে চলে এসেছি। অনেকগুলো নার্সারিতেই সেদিন ঘুরেছি। আর এখানে দেখলাম প্রতিটা বাড়িতেই প্রায় নার্সারি, মানে এখানে সবারই ব্যবসা বলতে নার্সারির ব্যবসা। তারপরে এই দেখো একটা কাঠগোলাপ গাছ, আমি আবার ফুলগুলো হাত দিয়ে দেখছিলাম। মনে হচ্ছিল একটা ছিঁড়ে নিয়ে আসি। যাই হোক, লোকের গাছ ছিঁড়লে আবার চোর বদনাম দেবে, তাই দরকার নেই। আর এই দেখো কোনটুকু গাছে আমরা ভর্তি হয়ে গেছে। আরও অনেকে ছিল বাগানে, তারাও দেখছিলাম এটা ওটা দেখছিল। আমিও সব দিক ঘুরে দেখেছি। আর এটাকে আমি খই ফুল বলেই চিনি। ভাইজানি আবার এর একটা কি ভালো নাম বলল, অত আবার মনে থাকে না আমার। বাবা, আমাদের সাধারণ ভাষায় খই ফুলই ঠিক আছে, অত ভালো নাম আমার মনে রাখার কোনো দরকার নাই। আমাগো ভাষায় খই ফুল, অত কষ্ট কইরা কেডা মনে রাখে। হঠাৎ কইরা দেখি এগুলা জানি আবার কি ফল দাও, সুপারির মতো দেখতে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এই কালারিং সুপারি কোথা দিয়ে আসলো লাল লাল রঙের। আমার তারপরে হাতে নিয়ে দেখি না, চমকাইয়া গেছি, এত সুপারি না দিই অন্য গাছের অন্য ফল। যাই হোক, এদিক ওদিক দেখছিলাম, আবার মাঝে একটু কিন্তু ফটোশ্যুটও করে নিয়েছি। মানে সেইভাবে তো আর আমি পারি না, মডেল তো নই। যাই হোক, এখানে ওখানে বসে কটা ফটো তুলে নিয়েছি, বললাম একটু আমার ভিডিও করে দে, তাও করে নিয়েছি। আর এই শেষ পর্যন্ত ও দেখালো যে ও এই গাছটাই কিনবে। তারপরে আবার এখানেই একটা ওই ফুলের যে টব হয়, কি সেরামিকের টব না কিসের টব, সেই দোকানেও চলে গেছিলাম একটু দেখতে। কি সুন্দর সুন্দর জিনিস এই দোকানের মধ্যে, দেখে মনে হচ্ছিল যেন সব নিয়ে আসি। এত সুন্দর জিনিসগুলো, আর মানে এত কিউট কিউট ফুলের টব হয় আমি তো দেখিনি আগে। শুধু টব ছিল না, আরও ঘর সাজানোর অনেক কিছু ছিল এই দোকানটাতে।
যাই হোক, এখন পকেট ফাঁকা, তাই আর কিছু কেনা যাবে না, শুধু দেখো আর মন ভরে চলে আসো। যাই, আমিও তবু বলেছি ভাইকে এরপরে যখন যাব আবার তখন কিছু একটা কিনে নেব। আর এই যে কাঠগোলাপের একটা গাছ নিয়েই উনি চললেন বাড়ি। এটাই নাকি ওনার অনেক দিনের শখ ছিল কিনবে, তাই ব্যাস কেনা হয়ে গেল। তারপরে আমরা আবার রাস্তা দিয়ে আসার সময় ভাবলাম কি খাবো, তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে। ওখান থেকে একটু মিষ্টি কিনে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর ছিল, পুরো মনে হচ্ছিল রামধনুর রঙের মতো। না, রামধনুর 7টা কালার বোঝা যাচ্ছে না, তবুও আকাশটাকে এত সুন্দর লাগছিল, পুরো লাল লাল হয়েছিল। আর এই যে রাত্রিবেলা উনি হাজির হয়ে গেছেন একটা ফুলের তোড়া হাতে নিয়ে। না গো, আমার জন্য এটা কিনে আনিনি, যেখানে প্রোগ্রাম ছিল ওখান থেকেই দিয়েছে, সেটাকেই উনি বাড়িতে নিয়ে এসছে। যাই হোক, আমি তো দেখে খুশি হয়ে গেছি, বাড়ি পর্যন্ত নিয়ে এসছে, এটাই অনেক আমার কাছে। এরপরে রাতের ডিনারে ছিল রুটি আর ডালের তরকারি। আর হ্যাঁ, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকো সবাই। সবাই খুব ভালো থেকো, মা বাবাকে দেখে রেখো। আজকে এই পর্যন্তই, চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।